আপনার নাম কি? সুমি। সুমি আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি কোনো অভিনয় করেন নাকি, নাটক টাটক করেন নাকি? না, এত সুন্দর মেয়ে, দেখতে সুন্দর, মাশাআল্লাহ অনেকটাই ভালো। লেখাপড়া করেন? পড়ছিলাম কোন ক্লাস 5 পর্যন্ত? পর্যন্ত। মাত্র 5 পর্যন্ত পড়ছিলেন? কত পর্যন্ত? বয়স কত এখন? 17। 17। তা লেখাপড়া বন্ধ হয়ে গেছে কেন? টাকার জন্য। টাকার জন্য? পরিবারে কে কে আছে? আমি, আবার আম্মু আর একটা ছোট বোন। বাবা নাই? না, বাবা নাই কারণে বন্ধ হয়ে গেছে। বাবা কি হয়েছে? বাবা মারা গেছে অসুখের কারণে। হ্যাঁ, এ তো অনেক কষ্ট। আপনার গ্রামের বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? বিক্রমপুর, মুন্সিগঞ্জ। বিক্রমপুর, মুন্সিগঞ্জ। তা এখন কি করেন, বাড়িতেই থাকেন নাকি কোনো কাজ টাজ করেন? বাসা বাড়িতে কাজ করি। সত্যি কথা? হ্যাঁ, বাসা বাড়িতে কাজ করতে কেমন লাগে? মোটামুটি লাগে। মোটামুটি। তা আপনার মা আছে, মা কি সংসারটা চালাইতে পারে না? আম্মুর শরীর অসুস্থ, বয়স্ক মানুষ কতটুকু করতে পারবে। আচ্ছা, বাসা বাড়িতে কি ধরনের কাজ করেন? সেলাই মেশিনের কাজ করি। সেলাই কাজ করেন? বাচ্চাও রাখি। বাচ্চাও রাখেন? তো কেমন লাগে নিজের বাচ্চা হওয়ার আগে আরেকজনের বাচ্চা রাখেন, লালন পালন করেন? ভালোই লাগে। ভালোই লাগে। তা প্রতিবেদনে কি আসতে বলছে, আপনি আসছেন না আপনার মা আসতে বলছে? আমি আসছি কি চিন্তা বা কি আশা করে আসছেন? মনের মানুষ পাওয়ার জন্য। বিয়ে শাদী করবেন? হুম, বিয়ে করে সংসার টংসার করতে পারবেন? হ্যাঁ পারবো। এত সুন্দরী মেয়ে, আপনার বিয়ের করার জন্য তো বাড়িতেই চলে আসার কথা। তা আপনি প্রতিবেদনে আসছেন, কি বিয়ে করার জন্য প্রতিবেদনে আসা লাগে নাকি? হ্যাঁ, মনের মানুষ খোঁজার জন্য তো আশা লাগেই। লাগে তাই না? কোনো প্রেম ভালোবাসা নাই? না, কাউকে ভালোও লাগে নাই? না, আপনাকে কেউ অফারও দেয় নাই? সত্যি? গরিব মানুষরা কেউ দিবে। আপনি কি ঘরেতে বেরোন না নাকি খালি কাজকাম করে ঘরেই থাকেন? হ্যাঁ, কাজ কাম করে ঘরের ভিতরে যাইতাম। আচ্ছা, নামাজ কালাম পড়েন? না, নামাজ কালাম পারি না করতে। কোরআন শরীফ পড়েন? পড়া শিখবেন, আল্লাহর কাছে চাইবেন। আপনি দেখতে সুন্দর আছেন, আল্লাহ দেখবেন আপনার মনে আশাটা পূরণ করবে, আপনার মনটাও ভালো আছে। যদি নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চান তাহলে আর প্রতিবেদনে আসা লাগবে না, আল্লাহ দেখবেন সুন্দর ব্যবস্থা করে দিবে। তো এইখানে ধরেন হাজার হাজার মানুষ দেখবে, আপনি আসলে কিরকম মানুষকে জীবন সঙ্গী করতে চান? যে আমার পাশে থাকবে, আমার আম্মুর দায়িত্ব নেবে, আমার দায়িত্ব নেবে। আপনার দায়িত্ব তো নেবে। প্রতিবেদনে আসছেন, দেখুন কতজন বিয়ে করার জন্য আপনাকে ফোন দিবে, যোগাযোগ করবে। মানে মানুষ, আপনি কাকে থেকে কাকে বিয়ে করবেন পরে কুল পাবেন না আসলে, বুঝছেন? সত্যিকারে বিয়ে করবেন তো? হ্যাঁ, আপনার মা দিব তো বিয়ে? দিবে তো, আমার মা পাশে দাঁড়াইলে দিবে না। টিকটক করেন নাকি আবার? না, ঠিক আছে। কেউ যদি উনি তো নাই। এই যে এত সুন্দরী মেয়ে, কেউ যদি একটু অভিনয় করার সুযোগ টুযোগ দেয়, গান টান শেখার কোনো ইচ্ছা আছে নাকি, নাচ গান করার? হ্যাঁ, দুই একটু আছে। নাচ করতে পারেন, গান গাইতে পারেন? না, গান গাইতে পারি না, নাচ করতে পারেন? অল্প। অল্প পারেন। কার অভিনয় ভালো লাগে? পারবি না। কোন নায়ককে বেশি পছন্দ? না, হিসেবে তো দেখি না। কোনো সিনেমা টিনেমা দেখেন না? না, আচ্ছা আচ্ছা। যদি বড় কোনো গৃহস্থ পরিবারে বিয়ে হয়, গরু ছাগল টাগল এগুলো লালন পালন করতে পারবেন? হ্যাঁ। সংসারের সব কাজ জানা আছে তাই না? তা যাই হোক, অনেকেই যোগাযোগ করবে, বিয়ে শাদী করতে চাবে। আপনি যা বলতেছেন আপনার কথা কাজের জন্য মিল হয়, সেই দোয়াই করবো। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার। নাম্বারটা আপনার কাছেই থাকে তো? হ্যাঁ। এই নাম্বারে ফোন দিলে আবার প্রেম টেম করে ভেঙে যাবেন না তো? না, কেউ যদি বিয়ে করতে চায় খোঁজ খবর নেবেন, দুই পক্ষ যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করবেন। আর যারা দর্শক আপুর কথাগুলো শুনলেন, খুবই সাধারণ একটা সাদাসিধা পরিবারের একটি মেয়ে, বাবা নাই, মার কাছেই থাকে। কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকার যদি মন থেকে ভালোবেসে বিয়ে করতে চান তারাই যোগাযোগ করেন। তা আপনি আর কিছু বলতে চান? না। আর কিছুই বলবেন না? তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।